নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হলো নিরামিষ দুধ পনির। তা এই যে মশলাগুলো দেখছেন, এই মশলাগুলো আমি শুকনো খোলায় আগে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে একটি গুঁড়ো মশলা তৈরি করে নিয়েছি। এরপরে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়ে আমি পনিরগুলো ভেজে নেব। এখানে আমি পনিরগুলো বরফির মতো স্টাইলে কেটেছি, আপনারা যেরকম খুশি স্টাইলে কাটতে পারেন। একটু লাল লাল হয়ে গেলে একটি পাত্রের মধ্যে আমি জল রেখেছি, গরম জল এবং নুন দিয়ে রেখেছি, সেটার মধ্যে আমি পনিরগুলো দিয়ে দেবো। তার ফলে পনিরগুলো খুব সফট হয়। এরপরে আমি ওই তেলের মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেবো, দিয়ে অল্পভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে যাওয়ার পর তুলে রেখে সেই তেলে যে ফোড়নগুলো দেখলেন সেই ফোড়নগুলো দিয়ে দেবো। দেওয়া হয়ে যাওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা দিয়ে দেবো। আদা বাটা দিয়ে দেওয়ার পর আমি দেব একটু হিং। আপনারা এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, আমি দিয়েছি। এরপর দেব টমেটো কুচি এবং লঙ্কা কুচি। ভালো করে এটাকে নাড়াচাড়া করলাম, করে একটু চাপা দিয়ে দেবো, কারণ যাতে টমেটোটা একটু সিদ্ধ হয়, তাহলে গ্রেভিটা একটু ভালো হবে। এইভাবে নাড়াচাড়া করব, নাড়াচাড়া করে সুন্দর করে কষাবো। তারপরে যে ক্যাপসিকামটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দেওয়া হয়ে যাওয়ার পর একটু চাপা দেব, চাপা দিয়ে আমি এখানে রান্নাটা কষাবো। তারপর চাপাটা খুলে যখন দেখবো যে টমেটোটা সিদ্ধ হয়ে গেছে, তখন এর মধ্যে একটা পেস্ট আমি করেছি, সেটা হচ্ছে কাজু বাদাম এবং মগজদানা, সেই পেস্টটা আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে আমি মশলা হিসাবে এখানে ব্যবহার করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা তৈরি করলাম সেটা, পরিমাণ মতো, আর হচ্ছে পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, ফুটতে দেব যাতে মশলাটা খুব ভালো করে হয়ে যায়। এরপরে আমি দেব গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়ো দেওয়া হয়ে যাওয়ার পর আমি একটু পরিমাণ মতো দুধ দেব। তারপর চাপা দিয়ে ভালো করে কষাবো। যখন দেখব কষানো ভালো করে হয়ে গেছে, তখন তার মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। সব কটা পনির আস্তে আস্তে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর দেব পরিমাণ মতো নুন, নুন দিয়ে দিলাম। এরপরে দেব শাহি গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো। এরপর দেব চিনি, সেটাও দেব পরিমাণ মতো। দেওয়া হয়ে যাওয়ার পর আমি কাসুরি মেথি এখানে দিয়ে দিয়েছি, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন, আমি দিয়েছি। এরপরে একটু স্বাদটা সুস্বাদু হওয়ার জন্য দিলাম অল্প পরিমাণে ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওপরে একটুখানি কুচনো ধনেপাতা ভালো করে দিয়ে রান্নাটা ভালো করে নাড়াচাড়া করে শেষ করলাম। রান্নাটা কমপ্লিট। এবার একটি সুন্দর পাত্রের মধ্যে সুন্দর করে বেড়ে ভালো করে পরিবেশন করুন, রুটির সাথে খান, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ।